নন্দীগ্রামের সভা থেকে নাম না করে ফের অভিষেককে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিজেপি সংখ্যালঘু মোর্চার আয়োজনে নন্দীগ্রাম বিধানসভার আমগেছিয়াতে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2006 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই মা বেটা কোথায় ছিল? 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত লড়াইয়ে এদেরকে কেউ দেখেছে? 2007 সালে 14 মার্চের পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা নন্দীগ্রামে এসেছিল। মাথা ঘোরার নাটক করে কলকাতায় ফিরে যান। শুধুমাত্র সনাতনীদের ভোটে নয়, নন্দীগ্রামবাসীর অর্থাৎ ভারতবাসীর ভোটে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানের মধ্যে যে প্রাচীর তুলে দিয়েছেন, সেই প্রাচীর ভেঙে সবাই একসাথে ভোট দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিষা দল সভায় যা বলেছেন এবং নন্দীগ্রাম সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার সব উত্তর দেবেন নন্দীগ্রামে 23 তারিখ শেষ প্রচারের সভায়, জানালেন শুভেন্দু অধিকারী। ওদের হামলা আর মামলা ছাড়া আর কি আছে? মামলা ছাড়া কোনো অস্তিত্ব নেই এবং আজকের পরে সব বন্ধ হয়ে যাবে। ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরকে বিভিন্ন এলাকায় সিএপিএফ বা ইলেকশন কমিশন থেকেও পাঠানো হচ্ছে। আর স্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করেছে অর্জুননগর, সাউথখণ্ড, আড়গোয়াল ইত্যাদি এলাকাকে, এবং তারা ভোট শান্তিপূর্ণ করানোর জন্য যা করা হবে। আজ সন্ধ্যের পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে থাকবে। সাধু সংঘাত নিয়ে তোলপাড়ের মধ্যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখল, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। তার উস্কানিতে এই জিনিস হয়েছে। মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাপ বেটার কোনো ভূমিকা নেই। সেলিমের লাশটা, দেহটা পাকে ফেটে দিয়েছিল সিপিএম ভাঙা বেড়া ব্রিজে 2007 সালের 7ই জানুয়ারি। এই বান্দা তুলেছিল জাদুবাড়ি করে শেখ সেলিমের লাশ, এই লোকটা তুলেছিল। এই লোকটা শহীদ জননী ফিরোজা বিবিকে এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে। এই লোকটা আমাকে শিখাবেন আপনারা? রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আমার কিচ্ছু করতে পারবে না, দেখবি আর চলবি লুচির মতো ফুলবি, কিচ্ছু করতে পারবে না আমার। আপনারা আমার সাথে থাকুন, আমার অনেক প্রোগ্রাম আছে, আরো ভালো করে বলবো পরশুদিন। বড় সভা আছে, 20-25 হাজারের সভা। কারণ মাননীয় পিসি মহিষা দলে অনেক বলে গেছে। তারপরে আমাদের ভাইপো কালকে আসবেন হেলিকপ্টার চড়ে, তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন। পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক, এরকম করে তোর বাপকে ডাক, পকেটে হাত ঢুকিয়ে। এত অসম্ভব খালি মাল। 6 থেকে 11 নন্দীগ্রামের লড়াইতে কেউ দেখেছে? এই মা বেটাকে কেউ দেখেছে? 14 মার্চের পরের দিন সকালবেলা এসেছিল, বলছে মাথা ঘুরে গেছে, অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পালিয়ে। হাত কাটবো আমি, কই খাবে তুমি? সঙ্গে আছেন তো? আছেন তো? ভোট 1 নম্বর বোতামে দেবেন তো? আমি আবারও বলি, শুধু সনাতন হিন্দুদের ভোটে নয়, সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে, নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার, মাঝখানে কোনো প্রাচীন নেই। একসঙ্গে জেতাবো এবং কমসে কম 30,000 লিড অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায়, সে ব্যবস্থা আপনারা করবেন। টাকা তুলেছে আব্দুল মান্নানের স্ত্রী আঞ্জুমা খাতুন। দেখুন চোরেদের কারবার দেখুন, যেখানে পাবেন টাকা ঝেড়ে দিবে, ওই জন্য চিৎকার করছে। চিৎকার করতে থাকো, আমিও দেখতে থাকি। সরকার আমি করব, রাজ্য সরকার আমি করব, দেখবেন না? দেখবেন এখন থেকে ভদ্র হয়ে যান। আমাদের রাবিয়া বিবি মহোদয় আমাদের এই বোনের উপর খুব অত্যাচার করেছে। আমি বোন দেখবো, শক্ত থাকবেন, ভালো করে লড়াই করবেন, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। এটা বিজেপি সবাইকে নিয়ে চলতে জানে, আর ওরাই ভাগাভাগিটা করে।
আমি উদাহরণ দিয়ে গেলাম, এরপরে সিদ্ধান্ত আপনার। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করে দিবে, ধরে পঞ্চায়েতের দূরের কথা 21-এর মতো ভোট করতে দেব না। লাঠি দিয়ে আসছে তেল মাখিয়ে কেন্দ্রীয় বাহিনী। 25 তারিখ একটাকেও রাস্তা, শুধু ভোটার যাবে আই কার্ড নিয়ে ভোট দেবে চলে আসবে, একটাকেও রাস্তায় ঘুরতে দেব না। বিশ্বাস রাখেন আমার উপর। আমি নিজে থাকবো নন্দীগ্রামে, নন্দনে একেবারে ভোট দেবো, ফুল প্রোটেকশন আপনাদের দেবো, ফুল প্রোটেকশন। আর এই রাজ্য পুলিশের কোনো রোল থাকবে না। সংখ্যালঘু মোর্চার আহ্বানে আপনাদের পবিত্র ঈদের দিন সন্ধ্যাবেলা ঈদ মিলন উৎসব করেছি। সকলকে শুভেচ্ছা বিনিময়, নমস্কার বিনিময় আমরা করেছি। আজকে আপনাদের দ্বিতীয় কর্মসূচি নির্বাচনের প্রাক্কালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে একটা প্রাচীর মাঝখানে তৃণমূল কংগ্রেস নিজেদের চুরি করার জন্য, ভোট ব্যাংকের জন্য তৈরি করে রেখেছিল হিন্দু আর মুসলমান। বিজেপি হিন্দুদের পার্টি আর মুসলমানদের হামদর্দি পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই প্রাচীরটাকে আপনারা অনেকে সাহস নিয়ে গত কয়েক মাসে ভেঙে দিয়েছেন। তাই আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদেরকে, যারা ভারতে জন্মেছেন, ভারতেই মাটিতে যাবেন, ভারত মাতার যারা সুসন্তান, তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। মান্যবর মেঘনাথ পাল মহোদয় এক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছেন, তাকে ধন্যবাদ। সঞ্চালক গৌতম ভাই আছেন, মন্ডল প্রেসিডেন্ট, তাকে ধন্যবাদ। ব্লক কনভেনার অভিজিৎ ভাই, অশোক করণ, এরা আছেন, তাদের ধন্যবাদ। আমাদের ধনঞ্জয় বা শ্যামল সাউরা আছেন, তাদেরও ধন্যবাদ। বিশেষ করে আমাদের দ্বিতীয় সারিতে যারা আছেন, রবি ভাই থেকে, খোকন ভাই থেকে, ফিরোজ ভাই থেকে, প্রত্যেককে আমি সকলেরই নাম জানি, কিন্তু আমাকে আরো 4টি প্রোগ্রাম করতে হবে এবং এখান থেকে গিয়ে আমি আমার 751 জন পঞ্চায়েত মেম্বারের সঙ্গে মিলিত হব। তারপরে আমাকে কেশপুরে, ঘাটালে ইত্যাদি জায়গায় সভা করতে হবে। আমি নির্বাচনের প্রচারের প্রায় শেষ, আগামী পরশুদিন সন্ধ্যে 6টায় প্রচার শেষ হবে। ইতিমধ্যে ভারতবর্ষে প্রায় 460টারও বেশি আসনে ভোট শেষ হয়ে গেছে, আর কিছু আসনে ভোট বাকি আছে। আমাদের পশ্চিমবঙ্গেও 25টি আসনে ভোট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবং আমি আপনাদের হলফ করে বলতে পারি যে আমরা অনেক অনেক আসন জিততে পেরেছি। এবং ছাপ্পা ভোট রিগিং, বুথ দখল, একের ভোট অন্য লোককে দেওয়া, বিরোধী পক্ষের পোলিং এজেন্ট বের করে দেওয়া, এগুলো সুবিধা তৃণমূল কংগ্রেস এবারে করতে পারেনি। তাই তাদের ভীষণ রাগ। সে রাগ তাদের থাকুক, কারণ আমি অনেক অতীত দেখেছি, আপনারাও দেখেছেন। আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, যারা একটা সময় নিজেদেরকে মনে করতো আমরাই সব। তাই সবসময় একটা কথাই আমি সভাতে বলি যে চিরদিন কাহারও সমান নাহি যায়। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। নিজ নিজ ধর্ম পালন নিজস্ব ব্যাপার, রাজনৈতিক অধিকার সকলের। যে যে রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় তার করা উচিত, এবং সে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদরা। অতএব ভারতবর্ষের এটা সবচেয়ে বড় অহংকার এবং অলংকার যে রাষ্ট্রপতি মহোদয়ের একটা ভোট, আর আপনি একজন প্রান্তিক মানুষ, আপনি কৃষক হতে পারেন, আপনি প্রান্তিক হতে পারেন, হকার হতে পারেন, টোটো চালক হতে পারেন, আপনি এমনকি ক্ষেত মজুর হতে পারেন, আপনারও একটি ভোট। অতএব আলটিমেটলি দিনের শেষে গিয়ে আমাদের সকলের সাংবিধানিক ক্ষমতা কিন্তু এক। সেখানে কোনো বর্ণ, ধর্ম, সম্প্রদায়, সেখানে উঁচু নিচু, অর্থশালী, বিত্তশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী
এমন কোন বাজ বিচার নেই, সবাই আমরা সমান, এটা আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমি চাইব যে কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় নন্দীগ্রাম থেকে লিড পাবেন তা নয়, কারণ ভুল বুঝিয়ে রেখেছিল বলে আমি আপনাদের বেশি ভোট পাইনি। বুথগুলো আমি হিসাব করেছিলাম, আমি 400 মতো রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট পেয়েছিলাম 21 সালে। মীনাক্ষী ব্যানার্জি সিপিএম এর প্রার্থী, তিনি 9 বুথে লিড করেছিলেন মুসলিম বুথে, আর তিনি 1200 ভোট পেয়েছিলেন। বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ভয় দেখিয়ে, গায়ের জোরে এবং মিথ্যা কথা বলে। সেই মিথ্যাগুলো পরে পরে প্রমাণ হয়েছে, মমতা ব্যানার্জি একাধিকবার নন্দীগ্রামে 21 সালে বলেছিলেন যে এনআরসি হবে, সিএ মানে এনআরসি, আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবে বিজেপি এলে। আজকে আপনারা 18টা রাজ্যে বিজেপি আছে। আমাদের এখানকার ছেলেরা যারা দর্জির কাজ করে বা অন্যান্য কাজ করে, তারা সুরাটে, নাগপুরে, পুনেতে ভর্তি, সব বিজেপি শাসিত রাজ্যে কাজ করে, সেখান থেকে রোজগার করে এখানে পাঠায়, সংসার চলে। তারা ঈদের সময়, উৎসবের সময় এখানে আসে। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার শিক্ষায় হস্তক্ষেপ করে সেখানকার বিজেপি সরকার, উত্তর হবে না, আমি ভালো আছি, আমি এত খারাপ নেই। তুমি ধর্মচারণ করা, তোমার যে